আমি মোহাম্মদ মনির হোসেন ব্যাপারী। আমি আইডি পরিবহনের পরিচালনার দায়িত্বে আছি। আইডি কোম্পানি ম্যানেজার হিসেবে আমি দায়িত্বরত আছি। তাই আপনাদের কাছে আজকের এই বিষয়গুলো উপস্থাপন করছি। পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম এটি একটি দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের আদর্শ এবং উদ্দেশ্য হচ্ছে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়া মানুষ, অসহায় যারা আছেন, যাদের কোনো সন্তানাদি নাই কিংবা অসহায় ফ্যামিলি, টেক কেয়ার করার মতো কোনো মানুষ নাই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমের মূল লক্ষ্য সে অসহায় মানুষদেরকে এখানে আশ্রয় দিয়ে আজীবন মৃত্যু পর্যন্ত, দাফন পর্যন্ত সমস্ত নিজস্ব অর্থায়নে আমরা তাদেরকে টেক কেয়ার করব। আর এই পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমের আসল মূল মালিক হচ্ছেন একজন আমেরিকান প্রবাসী, যার জন্ম হচ্ছে দইকান্তা গ্রাম, শাহরাস্তি উপজেলা দইকান্তা গ্রামে মীরবাড়ি। তিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকাতে ব্যবসা বাণিজ্য করছেন, যিনি প্রতি মুহূর্তে এলাকার অসহায় মানুষদের পাশে থাকেন, বিভিন্ন সময় সহযোগিতা করেন, বিভিন্ন রমজান ঈদ উপলক্ষে মানুষদেরকে, গরিব অসহায়দেরকে সহযোগিতা করেন। তারপর এখানে প্রতিষ্ঠাতা মীর মোশাররফ হোসেন রিনাজ, যার একটি লক্ষ্য হলো, তিনি চিন্তা করেছেন যে কোনো অসহায় মানুষ যদি থাকে তাদেরকে আজীবন আশ্রয় দিয়ে দাপন পর্যন্ত তিনি নিজ অর্থে দায়িত্ব নেবেন। সেই পরিকল্পনা লক্ষ্যে এই বৃদ্ধাশ্রমের যে প্ল্যান আপনারা দেখছেন, এটার প্ল্যান এরকম, যে ভবন আছেন বর্তমানে এটা 4 তলা পর্যন্ত, 6 তলা বিশিষ্ট প্ল্যান অনুমোদন করা, এরকম 3টি ভবন হবে। আর এখানে এই ভবনের নামে জায়গা আছে, এখানে ল্যান্ড আছে 84%। আমরা ইতিপূর্বে এই বৃদ্ধাশ্রমটি সমাজসেবা অধিদপ্তর অধীনে রেজিস্ট্রেশন করি। এর আয়ের উৎস হিসাবে আমাদের একটি লক্ষ্য, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি চাচ্ছেন যে আয়ের উৎস হিসাবে একটি পরিবহন সার্ভিস চালু করতে গেছেন। চাচ্ছেন যে এটা, যার নাম হচ্ছে আইডি পরিবহন। এই আইডি পরিবহনের নামে যে বাসগুলি আছে, এখানে আইডি পরিবহনের 20টি বাস আমরা ইতিপূর্বে রেজিস্ট্রেশনের সময় সরকারের আইন অনুযায়ী আমরা এই 20টি বাস সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমকে আমরা এটা ওয়াকফ করে দেই। আমাদের লক্ষ্য অদূর ভবিষ্যতে এই বাসের আয় সকল টাকা যাবে এই বৃদ্ধাশ্রমের ফান্ডে, যা পরিচালনার জন্য। কিন্তু এখানে আসলে একটা দুঃখের বিষয়, যখন এই পরিবহনটি চালু করতে আমরা যাচ্ছি, বিভিন্ন রকম পেশি শক্তির মুখোমুখি হচ্ছি, আমরা প্রতিবন্ধকতার মুখে পড়ছি। যেমন আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ অন্য পরিবহন চলছে, আমরা তাদের সাথে অনেক মোকাবেলা করতে হচ্ছে। আমরা যখন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করি আইডি পরিবহনের অনুমোদনের জন্য, চাঁদপুর জেলা থেকে আমাদেরকে 23 সালের নভেম্বর মাসে আমাদেরকে অনুমোদন দিয়ে থাকে। এরই পরে আমরা কুমিল্লা জেলা প্রশাসকের নিকট আবেদন করি আমাদেরকে চাঁদপুর জেলার অনুমোদন সাপেক্ষে একটি প্রতিস্বাক্ষর দিয়ে অনুমোদন দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, আমাদের অদ্যাবধি আমরা 8 মাস গত হয়ে গেছে, অদ্যাবধি আমরা সেখান থেকে কোনো প্রকার অনুমোদন পাচ্ছি না। একসময় এদেশে যে সরকার ছিলেন, সরকারের ঊর্ধ্বতন রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন, আমরা সেই রোষানলে পড়ে কুমিল্লা জেলা প্রশাসন থেকে আমরা কোনো প্রকার অনুমোদন আজ পর্যন্ত পাইনি। আমরা বহুবার গিয়েছি, ওনাদের সাথে আলাপ করেছি, ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আমরা কোনো অনুমোদন পাচ্ছি না। যার জন্য আজকে আমরা আমাদের এই বাসগুলি শুধু চাঁদপুর জেলার অনুমতি সাপেক্ষে চাঁদপুর জেলার ভিতরে আমরা চালাচ্ছি, যাতে প্রতিদিন আমরা অনেক অর্থ লোকসানের মুখে পড়ছে। অনেক চেষ্টা করেও কুমিল্লার জেলার ভিতরে আমরা সার্ভিসটি করতে পারছি না। যেহেতু আপনারা আসছেন আজকে অসহায়দের মানুষের শুভাকাঙ্ক্ষী হয়ে আপনারা এসেছেন, তাই আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের বর্তমান সরকার এবং বর্তমান কর্মকর্তাদের প্রতি আমি আবেদন জানাচ্ছি, উদার আহ্বান জানাচ্ছি, তেনারা যেন আপনাদের এই নিউজের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের এই বিষয়টি যেন সুদৃষ্টি দেন,
যাতে আমরা খুব শীঘ্রই সরকারের যে কর্মকর্তাগণ আছে, বিশেষ করে চাঁদপুর জেলা প্রশাসক, ওনাদের মাধ্যমে ওনাদের কাছ থেকে আমরা যেন কুমিল্লা থেকে চাঁদপুর সার্ভিস করার জন্য রোড পারমিট এবং অনুমোদনটা আমরা পেয়ে থাকি। আমাদের যিনি আজকে এই প্রতিষ্ঠাতা, যার বিষয়ে কিছু না বললে নয়, উনি হচ্ছেন মীর মোশাররফ হোসেন রিনাজ। তিনি বর্তমানে আমেরিকা আছেন। উনি একজন ব্যবসায়ী। সর্বদা ওনার একটা লক্ষ্য অসহায় মানুষদেরকে সহযোগিতা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই কল্পে, এই পরিকল্পনা নিয়ে উনি কিন্তু মাঠে নেমেছেন। আমরা হয়তো বিভিন্ন প্রতিহিংসার শিকার হয়ে আমাদের মূল লক্ষ্য যেটা, যে প্রতিষ্ঠানের আয়ের টাকা দিয়ে আমরা এই বৃদ্ধাশ্রমকে পরিচালনা করব, সেই প্রতিষ্ঠানটি আমরা আজ পর্যন্ত কুমিল্লা থেকে কোনো পারমিশন অর্থাৎ অনুমোদন পাচ্ছি না। তাই আমি আপনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ সরকারের বিভিন্ন মহল কর্মকর্তা যারা আছেন, ওনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে সবিনয় আবেদন করছি, অনুরোধ করছি, আমাদেরকে যেন কুমিল্লা টু চাঁদপুর পর্যন্ত এই আইডি পরিবহন পরিচালনার জন্য আমাদেরকে অনুমোদন দেওয়া হয়। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য।